বিষয় থাকছে লেন্সের সাধারণ সমীকরণ, লেন্স তৈরির সমীকরণ, লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে বিম্বের অবস্থান এবং লেন্সের ক্ষমতা। অর্থাৎ আজ আমি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পড়াবো। অর্থাৎ আমার আলোচ্য বিষয়গুলো যেগুলো থাকছে সেগুলো হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, লেন্স তৈরির সমীকরণ, লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে বিম্বের অবস্থান এবং লেন্সের ক্ষমতা। চলো দেখি আমাদের আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছে সবাই। অনেকদিন পরে আমাদের ক্লাস নিতে এলাম। ক্লাস নিয়েছি অবশ্য, স্লাইডের ক্লাস নিয়েছি। আজকে আমি আবার সরাসরি তোমাদের ক্লাস নিতে এলাম। দেশের এই পরিস্থিতিতে আশা করছি সবাই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছো। সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, এটাই একমাত্র কাম্য। সাথে সাথে পড়ালেখাটাও চালিয়ে যেতে হবে, কারণ আমাদের পড়ালেখাটা থেমে থাকবে না, হয়তো একসময় আমাদের দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, তখন তো আমাদের পড়ালেখাটাতে থাকতে হবে। তখন তার বললে হবে না যে আমি পড়িনি, দেশের পরিস্থিতির অবস্থা খারাপের কারণে আমরা পড়াটা হয়নি। তার জন্য আমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের বিগত 4টা ক্লাস নিয়েছি। 4টা ক্লাসে তোমাদেরকে চলতরিতে 2টো ক্লাস নিয়েছিলাম এবং জ্যামিতিক আলোক বিজ্ঞানে 2টো ক্লাস দিয়েছি। জ্যামিতিক আলোক বিজ্ঞানে ফার্স্টের ক্লাসগুলোতে আমি বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসটিতে আমি তোমাদেরকে লেন্স নিয়ে ধারণা দিয়েছি, লেন্সের রাশি, লেন্সের বেসিক কিছু নিয়ে আলোচনা করেছি, সংকটন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সবকিছু নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো রাখছি আমার আলোচ্য বিষয়ে, সেগুলো হচ্ছে লেন্সের সমীকরণটা কি, কিভাবে প্রতিপাদ করা যায়, লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা, তারপর হচ্ছে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে বিম্বের অবস্থান কেমন হয় এবং লেন্সের ক্ষমতা। এই 4টি বিষয় নিয়ে আজকে আমি আমার পাঠদানটা শুরু করব। এই 4টা বিষয়ের উপর আমি আজকে আমার পাঠদানটা সাজিয়েছি। প্রথমে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে লেন্স পড়ার সময় তোমাদের বেসিক জ্ঞানগুলো যদি না থাকে, লেন্সটা উত্তল না অবতল এটা চিনতে হবে। অনেকে কি করে, অনেকে স্টুডেন্ট উত্তল অবতল লেন্সগুলো চিনে না, ঠিক আছে? তাহলে যদি তুমি উত্তল না অবতল চিনতেই না পারো, তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে কোন জায়গায় কি ঘটনাটা হচ্ছে। তারপর আরও একটা বেসিক জায়গায় সমস্যা হয়, যেটা দর্পণ কোনটা এবং লেন্স কোনটা চিনতে পারে না স্টুডেন্টদের। সেই জায়গাটাতে খুব সমস্যা হয় যে কোনটা দর্পণ কোনটা লেন্স। ঠিক আছে, আমি তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়েছি। তোমরা যদি না বুঝো, তোমাকে আমি তোমাদেরকে বারবার বলি যে আমাকে আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেয়। যেহেতু তোমাদের সাথে সশরীরে আমার এখন যোগাযোগ হচ্ছে না, তার জন্য তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো যে ম্যাম আমি এটা বুঝতে পারছি না, আপনার এই ক্লাসটা এই জায়গায় বুঝতে পারিনি, তাহলে এটা আমাদের জন্য সহজ হয় যে আমি সশরীরে ক্লাস নিতে না পারলেও তোমাদেরকে যেভাবে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, সেই পাঠদানটা আমার জন্য যেমন সহজ হবে, তোমাদেরও তেমন বুঝতে সহজ হবে। আশা করি তোমরা আমাকে কমেন্ট করবে, জানতে চাইবে। আচ্ছা, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে লেন্স কি তোমরা জেনেছো, 9-10-এও লেন্স সম্পর্কে জানো, এখন ক্লাস 8 থেকেও লেন্স সম্পর্কে জানা যায়। লেন্সের সমীকরণটা তোমরা 9-এও করেছো, তবু একটু প্রিভিয়াস দিকে যাই, যেহেতু অনেকে আবার হয়তো ভুলে যায়, ঠিক আছে? তার জন্য একটু প্রিভিয়াসের দিকে যাই আমি, যে কি হচ্ছে। আচ্ছা, লেন্সের যে সমীকরণটা পড়াবো আমি, লেন্সের সমীকরণটা 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এই সমীকরণটা প্রতিপাদন করাবো। প্রতিপাদন করাতে যাওয়ার আগে আমি একটা এখানে একটু তোমাদের সহজের জন্য, কম সময় লাগার জন্য তোমরা আমি কাজটা একটু এগিয়ে রেখেছি, আমি করিয়ে করাতে পারতাম,
সেটা দেখতে তোমাদের অনেকক্ষণ সময় লাগতো, বোরিং লাগতো হয়তো। তার জন্য আমি লিখে দিয়েছি, একটু করে রেখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। দেখো আমি একটা লেন্স নিয়েছি যেটা উভয় উত্তর লেন্স, ঠিক আছে, যেটা নাম দিলাম এল ও এল প্রাইম, ঠিক আছে, এল ও এল প্রাইম। এখানে একটা লক্ষ্যবস্তু রেখেছি পি ও কিউ। পি কিউ একটা লক্ষ্যবস্তু রেখেছি যেটা প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত। তারপর আমরা কি জানি কি, হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে যেয়ে প্রতিষ্ঠিত হয় তখন তির্যকভাবে বেঁকে যায়, ঠিক আছে। তাহলে আমি কি জানি, লক্ষ্যবস্তু থেকে আমার সাধারণত দুইটা আলোক রশ্মি বের হয়, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে বের হবে, আর একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে বের হবে। তাহলে লক্ষ্যবস্তু পি হতে দুটো আলোক রশ্মি, প্রথম আলোক রশ্মিটা কি, পি এ। পি এ কি করছে, পি এ লেন্সের মধ্যে ঢুকলো, উভত্তর লেন্সের মধ্যে, লেন্সের ভিতরে ঢুকে, লেন্সের ভিতরে ঢোকার সাথে সাথে সে কি হয়ে গেল, ঘন মাধ্যমে যখন যাচ্ছে সে তির্যকভাবে বেঁকে সে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি নাম দিতে পারি এখানে এস আর, ঠিক আছে, এস আর নাম দিয়ে দিলাম। ওকে, আরেকটা আলোক রশ্মি পি হতে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোন পথে গেল, এস পথে নিশ্চিত হলো। তারা কোথায় মিলিত হচ্ছে, তারা পি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে যেখানে মিলিত হবে সেখানে নিয়মবশত কি হবে, একটা বিম্ব গঠন হবে। তাহলে বিম্বটার আমি নাম দিলাম পি প্রাইম কিউ প্রাইম। কার বিম্ব এটা, পি কিউ এর বিম্ব হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, ঠিক আছে। সেটা কোথায় অবস্থিত, এটা ছিল প্রধান ফোকাসের বাইরে, এটা কোথায় অবস্থিত হয়েছে, প্রধান ফোকাসের বাইরে। তাহলে বিম্বের প্রকৃতি আমি কি বলতে পারি, বাস্তব, যেহেতু সামনে গঠিত হয়েছে, বাস্তব ও উল্টো। আচ্ছা, এখন আমি যেহেতু এই লেন্স থেকে লেন্সের সমীকরণ প্রমাণ করব, তাহলে দেখো লেন্সের সাধারণ সমীকরণ আমি লিখে রেখেছি। চিত্র হতে আমি কি পাচ্ছি, পি ও কিউ, তাহলে কোনটা, পি ও কিউ, এই জায়গার ত্রিভুজটা, ঠিক আছে, ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই জায়গার ত্রিভুজটা। তাহলে পি ও কিউ ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে পি প্রাইম ও কিউ প্রাইম, ঠিক আছে। তাহলে কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আমি শেড করে দিচ্ছি তোমার বোঝার জন্য, এই দুটো ত্রিভুজ, ঠিক আছে। তাহলে পি ও কিউ ও পি প্রাইম ও কিউ প্রাইম দুটো কোন ধরনের ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ। এই সদৃশ্য ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, পি কিউ ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম, ও কিউ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম, কি পাচ্ছি তাহলে, পি ও কিউ এবং পি প্রাইম ও কিউ প্রাইম, এই দুইটা সদৃশ্য ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি পি কিউ ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম, ও কিউ ইকুয়াল টু ও কিউ প্রাইম। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ। আবার দুইটা সদৃশ্য ত্রিভুজ এখানে আমি পাচ্ছি, কোথায় পাচ্ছি দেখো, এ ও এফ, এই জায়গার ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা এ ও এফ এবং পি এফ, এই যে এখানে ছেদ করেছে না, পি এফ কিউ, তাহলে কোনটা, এই ত্রিভুজটা, পি এফ কিউ, সরি পি প্রাইম এফ কিউ প্রাইম, পি প্রাইম এফ কিউ প্রাইম। তাহলে কি পাচ্ছি আমরা, ও এ ইকুয়াল টু, ও এ কি, পি প্রাইম কিউ প্রাইম, ও এফ ইকুয়াল টু এফ কিউ প্রাইম, ও এ ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম, ও এফ ইকুয়াল টু এফ কিউ প্রাইম। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি এখানে একটা আয়তক্ষেত্র পাচ্ছি, আয়তক্ষেত্রটা কোথায় আছে, পি এ ও কিউ, অর্থাৎ এটা হচ্ছে আয়তক্ষেত্র, আমার টোটাল আয়তক্ষেত্র, এই পোর্শনটা পি এ ও কিউ, পি এ ও কিউ যদি আমার আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্র কোন দুইটা বাহু সমান আমরা জানি, তাহলে কোনটা, পি কিউ ইকুয়াল টু এ ও বা ও এ। এখন আমি যে 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ 1 2 3 দিলাম, ওখান থেকে দুইটা সমীকরণ চুজ করলাম আমার সুবিধা মতো, আমার সুবিধার জন্য, অর্থাৎ আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করার জন্য। তাহলে 2 নং এবং 3 নং হতে কি পাচ্ছি আমি, ও এর সমান কি পাচ্ছি আমি, ও এ বা ও একই কথা,
তাহলে আমি কি পাচ্ছি, পি কিউ পাচ্ছি না। তাহলে আমি কি লিখতে পারি এখানে, ওই জায়গায় পি কিউ ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম লিখেছি। পি কিউ ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই এফ কিউ প্রাইম, ও এফ ডিভাইডেড বাই এফ কিউ প্রাইম। তাহলে এখন এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। এর সাথে আমি কাকে সাদৃশ্য করতে পারি, এই দেখো 1 নম্বর সমীকরণের সাথে করতে পারি। তাহলে পি প্রাইম কিউ প্রাইম, পি কিউ ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু কি, ও কিউ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম। তাহলে আমি লিখতে পারি না পি কিউ ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ, এই যে এটার সাথে মিল পাচ্ছি না, ও এফ ডিভাইডেড বাই এফ কিউ প্রাইম লিখতে পারি। এটার জায়গায় শুধু আমি কিউ ও কিউ প্রাইম বসিয়ে দিয়েছি। তাহলে ও কিউ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই এফ কিউ কিভাবে পাচ্ছি, ও কিউ ডিভাইডেড বাই অথবা ও কিউ প্রাইম ডিভাইডেড বাই কি হয় ও এফ, অর্থাৎ এফ কিউ প্রাইম। তো এই জায়গাটা পাবো কোথা থেকে, ও কিউ প্রাইম ডিভাইডেড বাই ও কিউ প্রাইম মাইনাস ও এফ সমান কি হচ্ছে এফ কিউ। ঠিক আছে, তারপরে এখন আসো এদিকে একটু মুছি। যদি আমি ও কিউ কে বস্তুর দূরত্ব এবং ও কিউ প্রাইমকে প্রতিবিম্বের দূরত্ব ধরি, যদি আমি বস্তুর দূরত্ব, ঠিক আছে, দেখো বস্তুর দূরত্ব, একটু যদি আমি কি হয় এখন একটু মুছে তোমাদেরকে লিখছি। যদি ধরি ঠিক আছে, এবার বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বগুলো আমি চিহ্নিত করি। বস্তুর দূরত্ব কি হচ্ছে ও কিউ, এটা হচ্ছে বস্তুর দূরত্ব সমান কি ধরলাম, ইউ ধরলাম। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্বকে ও কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ভি, ফোকাস দূরত্ব, ফোকাস কে করছে ও এফ এ, ফোকাস দূরত্ব। তাহলে কি লিখতে পারি, ও এফ ইকুয়াল টু হচ্ছে স্মল এফ। তাহলে আমরা চিহ্ন কথাটাও জানি কিভাবে করে। তাহলে আমরা কি লিখতে পারি, কোন সমীকরণটা লিখতে পারি, আমরা যে সমীকরণটা লিখব, আমরা আগের লেকচার থেকে কি পেয়েছিলাম, এখানে 5 নং সমীকরণ থেকে পাই, 5 নং হতে পাই কি পাচ্ছি, ও কিউ সমান কি দিয়েছি ইউ, ও কিউ প্রাইম সমান কি দিয়েছি ভি, ইকুয়াল টু ও এফ সমান কি দিয়েছি এফ, ও কিউ প্রাইম সমান কি দিয়েছি ভি মাইনাস এফ, ও এফ সমান কি দিয়েছি এফ। এখন আর গুণন করি আমি, কি আছে দেখি, ইউ ভি মাইনাস ইউ এফ ইকুয়াল টু ভি এফ। ঠিক আছে, এবার আমি করি কি,
1/f দিয়ে উভয় ভি দিয়ে ভাগ করি সবাইকে। 1/u উভয় পক্ষে সরি 1/v না 1/u/v/f দ্বারা ভাগ করব সবাইকে। u/v/f দ্বারা ভাগ করে পাচ্ছি 1/u minus 1/v equal to 1/f। তাহলে আমি টেনে নিয়ে আসি 1/f। তাহলে আমার কি আসে, আচ্ছা আরেকটু ক্লিয়ার করে লিখি আমি। 5 নং তো 5 নং হচ্ছে এটা। 5 নং সমীকরণটা আমি ওখানে লিখে রেখেছিলাম ও কিউ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ ও কিউ প্রাইম মাইনাস ও এফ। এখন বসে ইউ, ঠিক আছে। তারপর হচ্ছে ভি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ভি মাইনাস এফ। এবার আর্গুণন করি ইউ। তাহলে আর্গুণন করার সময় আমি কাকে নিয়ে যাব, 1/v কে নিয়ে আসি 1/f f minus 1/v equal to 1/u। দেখো এটা ক্যালকুলেশন আর্গুণন করে তারপর ক্যালকুলেশনের পরে কি আসে দেখো 1/f equal to 1/f minus 1/v equal to 1/u। ফাইনালি ক্যালকুলেশন অর্থাৎ উভয় পক্ষে আমরা u/v/f দ্বারা ভাগ করছি। তাহলে কি পাচ্ছি 1/v equal plus 1/u equal to 1/f। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ। অর্থাৎ যখন একটা লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি লেন্সে পতিত হবে বা আপতিত হবে তখন তা ঘনমাধ্যমের মধ্যে দিয়ে, লেন্স যেহেতু ঘনমাধ্যম, লেন্সের ঘনমাধ্যমের মধ্যে দিয়ে যে লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার সময় তির্যকভাবে বেঁকে যাবে। তাহলে আমার এখানে চিত্রে এটা একটু যেহেতু উভত্তর লেন্স, দুটো আলোক রশ্মি ছিল, একটা আলোক রশ্মি প্রধানত সমান্তরালে যখন লেন্সের মধ্যে পড়লো লেন্স থেকে বেঁকে গিয়ে সে তির্যকভাবে বেঁকে গিয়ে প্রতিষ্ঠিত হলো। দ্বিতীয় আলোক রশ্মিটা আলোক কেন্দ্রের উপর পড়ে লেন্সের ভিতর দিয়ে গেলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বেঁকে গিয়ে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলো। তখন সে এখানে একটা বিম্ব গঠন করেছিল যেটা আমরা নাম দিয়েছিলাম PQ প্রাইম। নাম দিয়েছিলাম কি PQ প্রাইম। তাহলে PQ প্রাইমটা হচ্ছে PQ লক্ষ্যবস্তু বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব, ঠিক আছে। বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। তার থেকে দুটো সদৃশ্য ত্রিভুজ পেয়েছিলাম, দুইবার দুইটা সদৃশ্য ত্রিভুজ পেয়েছিলাম, সদৃশ্য ত্রিভুজ করে লাস্টে ফাইনালি আমি দেখলাম কি বস্তু দূরত্ব হচ্ছে ইউ, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ও কিউ প্রাইম ইকুয়াল টু ভি ধরলাম এবং ফোকাস দূরত্ব এফ ধরলাম। 5 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম আমরা 5 নম্বর সমীকরণটাকে লিখলাম ও কিউ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই ও কিউ প্রাইম মাইনাস ও এফ। তাহলে এর মান বসালাম ইউ, এর মান বসালাম ভি, ওখানে বসালাম এফ, এখানে বসালাম ভি মাইনাস ইউ। ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 1/f মাইনাস 1/v ইকুয়াল টু 1/u। আমি এটাকে সাইড চেঞ্জ করলাম, তখন হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু হচ্ছে 1/f, যেটাকে আমরা বলছি লেন্সের সাধারণ সমীকরণ। আমি এখন তোমাদেরকে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটাও বোর্ডে করে দেখাবো। এখন তোমাদেরকে
থেকে যেটা পাবো সেটা হচ্ছে লেন্স তৈরির সমীকরণ। লেন্স মেকার বলা হয়। লেন্স অর্থাৎ লেন্সটা কি? কোনো প্রতিসারক মাধ্যম দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হলে তাকে আমরা লেন্স বলি। অর্থাৎ কোনো প্রতিসারক মাধ্যম যখন দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হয় তাকে আমরা লেন্স বলি। লেন্সে আলোক রশ্মি দুইভাবে প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে আলোক কেন্দ্র দ্বারা আরেকটা পৃষ্ঠে পড়ার পর হয়, হ্যাঁ, দুবার প্রতিষ্ঠিত। এখন আমি এখানে এল ও এল প্রাইম একটু সরু লেন্স নিলাম। তার আলোক কেন্দ্র ও, দুটি গোলীয় পৃষ্ঠ আছে, তাদের বক্রতার ব্যাসার্ধ R1 R2 ধরলাম। লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ ধরলাম, মেরু ধরলাম A1 A2। প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু ধরলাম P। এখন P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে। দ্বিতীয় আলোক রশ্মিটা কি হবে? তা প্রথম প্রতিসারক পৃষ্ঠে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গমন করে দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে বাইরে নির্গত হবে। এখন বলো লেন্সটা কোন মাধ্যমে আছে? বেসিক্যালি লেন্সটা আছে বায়ু মাধ্যমে। যখন আলোক রশ্মিটা লেন্সের মধ্যে পতিত হয় হালকা থেকে ঘন মাধ্যমে যায়, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে, অর্থাৎ হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তার জন্য সে তির্যকভাবে বেঁকে গেছে। এখন যেখানে বিম্বটা গঠন হবে সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কিউ প্রাইম। প্রথম পৃষ্ঠে থেকে প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুটা গঠিত হবে সেটা হচ্ছে কিউ প্রাইম। কিউ প্রাইম হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আবার অবাস্তব বিম্ব, অবাস্তব লক্ষ্যবস্তু ধরা হবে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে। কেননা অ্যাকচুয়ালি না কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, মনে হচ্ছে কিউ প্রাইম বিন্দু থেকে আসছে। প্রতিসরণের জিনিসটাই হচ্ছে এরকম, যে বিন্দু থেকে দেখা যায় জিনিসটা সে বিন্দু থেকে অ্যাকচুয়ালি মিলিত হয় না, অন্য একটা বিন্দুতে মিলিত হয়। এখানে হচ্ছে কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু কিউ প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। আর দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে কিউ হচ্ছে চূড়ান্ত বাস্তব বিম্ব। এখন প্রথম প্রতিসারক পৃষ্ঠের ক্ষেত্রে দেখো, উপাদানের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, লক্ষ্যবস্তুর দূরত্ব ওপি ইকুয়াল টু ধরলাম ইউ, বিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু ধরলাম ভি প্রাইম। এখন সমীকরণটা কি দাঁড়ায়? যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে তখন সমীকরণটা দাঁড়ায় মিউ ডিভাইডেড বাই ভি প্রাইম। ওই যে লেন্সের সাধারণ সমীকরণ আছে ওই প্রেক্ষিতে এসেছে সমীকরণটা, মিউ ডিভাইডেড বাই ভি প্রাইম প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই R1। এখানে R1 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আবার একই জিনিসটা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বের হচ্ছে তাহলে কি হচ্ছে? দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ও কিউ প্রাইম। লক্ষ্যবস্তু কার? এটা চূড়ান্ত বিন্দু, লক্ষ্যবস্তুটা কার? ও কিউ প্রাইম। আমরা তখন দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে লক্ষ্যবস্তু হবে ও কিউ প্রাইম, এটা অবাস্তব লক্ষ্যবস্তু। ও কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি প্রাইম, বিম্বের দূরত্ব হচ্ছে ও কিউ ইকুয়াল টু হচ্ছে ইউ। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? 1 বাই ভি, এখানে একটু মুছে গেছে আমি লিখে দিচ্ছি, 1 বাই ভি প্রাইম প্লাস মিউ ডিভাইডেড বাই মাইনাস ভি প্রাইম 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই R1। এখানে দেখো মিউ মাইনাস 1, এখানে 1 মাইনাস মিউ। যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন হয়ে যায় ইকুয়েশনটা মিউ মাইনাস 1, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আবার বের হয় তখন হয়ে যায় 1 মাইনাস মিউ। এটাকে 1 নম্বর সমীকরণ, ওইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে সেম টার্মগুলো বাদ যাবে। 1 বাই ভি প্লাস 1 বাই কি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু হচ্ছে কি মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই R2। 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 কমন নিলাম, কমন নিলে যেহেতু এই টার্মটাও চেঞ্জ হবে তাহলে মাঝখানে প্লাস চিহ্নটাও চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এখন এটাও হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ হয়। যদি লক্ষ্যবস্তু অসীমে হয় তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব গঠিত হবে প্রধান ফোকাসে। তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? প্রধান ফোকাসে। তাহলে 1 বাই এফ প্লাস 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু হবে মিউ মাইনাস 1 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2।
ঠিক আছে, তাহলে 1/infinity is equal to 0, 1/f equal to হচ্ছে mu minus 1 into 1/r1 minus 1/r2। অর্থাৎ এটা হচ্ছে ফোকাস দূরত্ব সমীকরণ বলা হয়, এটা আবার ল্যান্স মেকারের সমীকরণ বলা হয়। যদি তোমরা এই টপিকটাতে কিছু না বুঝো তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন জায়গাটা বুঝতে তোমাদের, যে জায়গাটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে ওই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। আবার আশা করি বুঝতে পারবে। আমি নেক্সট ক্লাসগুলোতে এই টপিকসগুলোর উপর কিছু ম্যাথমেটিক্স রাখার চেষ্টা করব। এখন আমি যে স্লাইডটি রেখেছি সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান। তাহলে আমরা দেখি চলো লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থানটা কেমন হয়। প্রথমেই দেখো আমি রেখেছি লক্ষ্যবস্তু যখন 2f দূরত্বে অবস্থিত। তাই লক্ষ্যবস্তু যদি 2f দূরত্বে অবস্থা হয় তাহলে আমি রশ্মি চিত্রটা কী হয় একটু আমি দেখি। ফার্স্টে আমি একটা উভয়ত্তর লেন্স আঁকলাম, তার সাথে আমি একটা লম্বালম্বিভাবে একটা তাকে দুভাবে বিভক্ত করলাম, একটা পারপেন্ডিকুলার দিলাম আর কি। তারকে সাজালাম লেন্সটিকে এল ও এল প্রাইম দিয়ে, এবার প্রধান অক্ষ দিলাম। তাহলে আমার এল ও এল প্রাইমের ও বিন্দুটা যখন প্রধান অক্ষ দিয়ে আমি লম্বটাকে লেন্সের মধ্যকার লম্বটাকে ছেদ করলাম তাহলে ওটা হয়ে যায়, ও বিন্দুটা হয়ে যায় আমার আলোক কেন্দ্র। এখন আমি যদি একটা লক্ষ্যবস্তু কোথায় ধরবো, 2f দূরত্বে আছে লক্ষ্যবস্তু নিলাম, তার নাম দিলাম পিকি। তাহলে কোথায় অবস্থিত, 2f দূরত্বে অবস্থিত। তাহলে f কে দিলাম আমি প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাসকে আমি 2f দূরত্বে, লক্ষ্যবস্তু আমার 2f দূরত্বে আছে। আমরা জানি কি যে কোনো লক্ষ্যবস্তু থেকে সাধারণত দুটো আলোক রশ্মি যায়, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যায় আর একটা আলোক কেন্দ্র দিয়ে যায়। তাহলে দেখি আমরা কীভাবে যাচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে যখন একটা আলোক রশ্মি লেন্সে পতিত হলো বা আপতিত হলো, তখন যখন লেন্সের বাইরে ছিল তখন সেটা হালকা মাধ্যম ছিল, লেন্সে যখন ঢুকছে তখন তা ঘন মাধ্যমে যাচ্ছে। লেন্সে যখন ঢুকেছে তখন আপতিত রশ্মিটা পড়েছে, তখন তা তির্যকভাবে বেঁকে প্রতিষ্ঠিত হয়ে গেল। তার আরেকটা আলোক রশ্মি লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে লেন্সের মধ্যে পতিত হয়ে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে বাইরে প্রতিষ্ঠিত হলো। তাহলে যে পয়েন্টটাতে দেখো, যে পয়েন্টটাতে মিলেছে, এই জায়গায় যে পয়েন্টটাতে মিলেছে সেখানে আমি একটা কি পাবো, আরেকটা লক্ষ্যবস্তু পাবো। আরেকটা লক্ষ্যবস্তু যেটা পাবো সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তুটা নিয়েছিলাম তার প্রতিবিম্ব। তাহলে সেই প্রতিবিম্বটাকে আমি এখন নাম দিব পি এবং কিউ। তাহলে প্রতিবিম্বটা কোথায় আছে, আমার সম্পূর্ণ চিত্রটা আমি করে ফেলেছি। এখন দেখো আমি এর থেকে একটা কনক্লুশনে যাবো যে কোথায় আমার প্রকৃতিটা কেমন হচ্ছে, আকৃতিটা কেমন হচ্ছে, আমার বিম্বের অবস্থানটা কীরকম আছে সেসব নিয়ে একটু বলছি। দেখো আমি এখানে সামারাইজেশনটা করেছি নিচে। তাহলে বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান হচ্ছে 2f এ। বিম্বের অবস্থান কোথায়, 2f এ। প্রকৃতি কি, বাস্তব, যেহেতু একই দিকে আছে, বাস্তব এবং উল্টো। আকৃতি কি, লক্ষ্যবস্তু সমান। পি কি ছিল লক্ষ্যবস্তু, পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে পি কিউ এর প্রতিবিম্ব। তাহলে তা কিসের সমান, লক্ষ্যবস্তু সমান। অর্থাৎ টোটালি আমি বলতে পারি যে লক্ষ্যবস্তু যখন 2f দূরত্বে অবস্থিত হয় তখন বিম্বের অবস্থান হয় 2f, প্রকৃতি হয় বাস্তব উল্টো, আকৃতি হয় লক্ষ্যবস্তু সমান। তাহলে দ্বিতীয়টা দেখি, এর পরবর্তী স্লাইডে থাকবে। পরের রশ্মি চিত্রটা আমরা দেখি। লক্ষ্যবস্তু যখন 2f এর বেশি দূরত্বে অবস্থিত হয় তখন কি কন্ডিশনটা হয়, তখন আমরা একটু দেখি। আমি প্রথমে একটি দ্বিউত্তর লেন্স নিলাম, উভয়ত্তর লেন্স, লেন্সটি আঁকলাম, তাকে সমদ্বিখণ্ডিত করলাম, তাকে নাম দিলাম এল ও এল প্রাইম, অর্থাৎ লেন্সটি এখন নামকরণ করা হলো। তারপর আমি তার প্রধান অক্ষটা আঁকলাম।
তাহলে এখন লেন্সটি সমদ্বিখণ্ডিত হলো। লেন্সের প্রধান অক্ষ, তাহলে ও হচ্ছে আমার এখানে আলোক কেন্দ্র। এখন আমি একটি লক্ষ্যবস্তু আঁকলাম। তাহলে লক্ষ্যবস্তুটা আমি আমার হেডিংয়ে কে দিয়েছি, লক্ষ্যবস্তু যখন 2f এর বেশি দূরত্বে অবস্থিত। তাহলে যে লক্ষ্যবস্তুটা আঁকলাম তার নাম দিলাম আমি PQ, অর্থাৎ আমার ভায়োলেট কালারের যেটা আছে ওটা আমি লক্ষ্যবস্তু হিসেবে ডিনোট করলাম। আমার লক্ষ্যবস্তু হচ্ছে PQ। এখন আমরা জানি কি লক্ষ্যবস্তু থেকে দুটো রশ্মি নির্গত হয়। প্রথমে আমি একটু স্থানটা ডিনোট করে দিই যে লক্ষ্যবস্তু যখন F এবং 2F দেওয়া আছে প্রথম ফোকাস এবং দ্বিতীয় প্রথম ফোকাস দেওয়া আছে, তাতে কি লক্ষ্যবস্তু 2F এর বেশি দূরত্বে অবস্থিত। তাহলে আমরা জানি কি, আমরা এখন জানবো কি P থেকে অর্থাৎ আমার এখানে PQ আছে, তাহলে রশ্মিটা যাবে কিউ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রতিসরণের পর প্রতিসৃত হয়ে যাবে আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র ও এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি একটু দেখি, কিউ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরে, যখন লেন্স হচ্ছে ঘনমাধ্যমে হয়, লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর সেটি তির্যকভাবে বেঁকে প্রতিসৃত হয়ে গেল এবং আরেকটি আলোক রশ্মি কিউ থেকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেল। যাওয়ার পর দেখা যাচ্ছে তারা একটি পয়েন্টে মিলিত হচ্ছে। সেই পয়েন্টটাতে কি হবে, সেই পয়েন্টটাতে আমার বিম্ব গঠন হবে। তাহলে আমি বিম্বটা একটু দেখি, এই জায়গায় আমার বিম্ব গঠিত হয়েছে, অর্থাৎ পিকিউর বিম্ব কি হবে, পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এই পিকিউর বিম্বটা হচ্ছে কি পি প্রাইম কিউ প্রাইম। এখন আমি একটা কনক্লুশনে আসি যে এই রশ্মিচিত্র থেকে আমি কি পাচ্ছি, এই রশ্মিচিত্র অর্থাৎ বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি কি পাচ্ছি। তাহলে আমি বিম্বের অবস্থানগুলো দেখার মধ্যে, আচ্ছা আরেকটা জিনিস আছে যে বিম্বটা কোথায় গঠিত হয়েছে একটু দেখি। বিম্বটা গঠিত হয়েছে F এবং 2F এর মাঝে। কোথায়, F এবং 2F এর মাঝে। তাহলে দেখি কনক্লুশনটা কি, বিম্বের অবস্থান হচ্ছে F ও 2F এর মাঝে, প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা এবং আকৃতি হচ্ছে খর্বিত, অর্থাৎ মিল আছে কিনা দেখি। বিম্বের অবস্থান হচ্ছে F এবং 2F এর মাঝখানে, প্রকৃতি হচ্ছে বাস্তব, যেহেতু প্রতিবিম্বের সামনে গঠিত হয়েছে তার জন্য বাস্তব এবং উল্টো, এবং আকৃতি হচ্ছে খর্বিত, অর্থাৎ লক্ষ্যবস্তু যা ছিল তার চেয়ে অনেক ছোট। তাহলে আমার রশ্মি চিত্রের সাথে আমার কনক্লুশনে যেটা পাচ্ছি, অর্থাৎ আমার ফাইনালি রেজাল্ট যেটা পাচ্ছি তার সাথে মিলে গেছে। অর্থাৎ বিম্বের অবস্থান হচ্ছে F ও 2F, F এর মধ্যে প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা এবং আকৃতি হচ্ছে খর্বিত। এর পরটিতে আমি যাই, দেখি আমার লক্ষ্যবস্তু যখন অসীম দূরে অবস্থিত, লক্ষ্যবস্তু যখন 2F এর বেশি দূরত্বে অবস্থিত হয় তাহলে কি হয় দেখি। আমি প্রথমে আমি লেন্সটি আঁকলাম, লেন্সটি আঁকার পরে তাকে দ্বিখণ্ডিত করলাম, দ্বিখণ্ডিত করে পরে তাকে ডিনোট করলাম L ও L প্রাইম। এবার আমি প্রধান অক্ষটা আঁকলাম, তাহলে আমার আলোক কেন্দ্র হয় কি ও, অর্থাৎ এখানে হবে আলোক কেন্দ্র। তাহলে আমি দেখি একটা লক্ষ্যবস্তু নিলাম, লক্ষ্যবস্তুটার নাম দিলাম PQ, ঠিক আছে, PQ। এখন সেটা কোথায় অবস্থিত বলেছি, লক্ষ্যবস্তু যখন 2F এর বেশি দূরত্বে অবস্থিত। তাহলে এটা প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাসের বাইরে 2F এর বেশি দূরত্বে অবস্থিত। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানি কি একটি আলোক রশ্মি কিউ হতে প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের মধ্যে পড়লো, তখন লেন্সের মধ্যে যাওয়ার সময় রশ্মিটি তির্যকভাবে বেঁকে সে প্রতিষ্ঠিত হয়ে গেল। আরেকটি আলোক রশ্মি সে আলোক কেন্দ্র দিয়ে প্রতিষ্ঠিত হয়ে বের হয়ে গেল, তারা এই পয়েন্টে মিলিত হলো। তাহলে আমার এই জায়গার পয়েন্টে একটি বিম্ব গঠিত হবে, সেই বিম্বটি আমি দিলাম, ঠিক আছে, বিম্বটি আমি দিলাম, তার নাম ডিনোট করলাম পি প্রাইম এবং কিউ প্রাইম, পি প্রাইম এবং কিউ প্রাইম। তাহলে আমার কনক্লুশনটা কোথায় অবস্থিত হচ্ছে, সেই বিম্বটা গঠিত হয়েছে F এবং 2F এর মধ্যে, অর্থাৎ কোথায় গঠিত হয়েছে বিম্বটা, পি কিউ বিম্বের প্রতিবিম্ব গঠিত হয়েছে, পি প্রাইম কিউ প্রাইম গঠিত হয়েছে F এবং 2F এর
মাঝখানে। তাহলে আমি কনক্লুশনটা দেখি এখান থেকে কি পাওয়া যায়। আমার কনক্লুশনটা হচ্ছে বিম্বের অবস্থান এফ ও 2F এর মাঝে। ঠিক আছে, প্রকৃতি হচ্ছে বাস্তব, যেহেতু সে লক্ষ্যবস্তুর সামনে গঠিত হয়েছে তাহলে বাস্তব ও উল্টো, এবং আকৃতি হচ্ছে কি গর্বিত। তাহলে আমি কি বলতে পারি, লক্ষ্যবস্তু যখন 2F এর বেশি দূরত্বে অবস্থিত হয় তখন তার বিম্বের অবস্থান হয় F এবং 2F এর মধ্যে, প্রকৃতি হয় বাস্তব ও উল্টো, এবং আকৃতি হয় গর্বিত। এবার পরেরটা দেখি আমি। পরেরটা হচ্ছে লক্ষ্যবস্তু যখন F ও 2F এর মধ্যে অবস্থিত, অর্থাৎ লক্ষ্যবস্তুটা যখন F ও 2F এর মধ্যে অবস্থিত হবে তাহলে কি হবে। প্রথমে আবারও আমি একটি লেন্স আঁকলাম, লেন্সটিতে দ্বিখণ্ডিত করলাম, তাকে ডিনোট করলাম, প্রধান অক্ষরটা এঁকে ফেললাম। এবার ডিনোট করলাম L ও L প্রাইম, অর্থাৎ আলোক কেন্দ্র হচ্ছে এখানে বরাবরের মতোই। আমি একটি লক্ষ্যবস্তু নিলাম, লক্ষ্যবস্তুটির নাম দিলাম PQ। এখন আমরা জানি আবার সে একটা আলোক রশ্মি একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, আর একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমি কি বলেছি দেখো, এই জায়গাটাতে দেখো আমার হেডিং এর সাথে মিল আছে কিনা। লক্ষ্যবস্তুটা F ও 2F এর মধ্যে অবস্থিত। তাহলে আমি এখন দেখি, লক্ষ্যবস্তু কিউ থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এলো, লেন্সের মধ্যে দিয়ে গিয়ে তির্যকভাবে নিশ্চিত হয়ে গেল। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার কথা, আলোক কেন্দ্র দিয়ে যেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে আমার বিম্বটা গঠিত হচ্ছে কোথায়, এই জায়গায়। তাহলে এখানে একটা বিম্ব গঠন করি, গঠন করলাম, তার নাম দিলাম পি প্রাইম এবং কিউ প্রাইম। এই পি কিউ এর বিম্বটা কোথায় গঠিত হয়েছে, এখানে। তাহলে তার নাম দিলাম পি প্রাইম এবং কিউ প্রাইম। সে কোথায় অবস্থিত, তাহলে F এবং 2F এর কি, F তো আছে 2F এরও বেশি দূরত্বে, তাহলে সে কোথায় অবস্থিত, 2F এর বেশি দূরত্বে। তাহলে আমি কি লিখতে পারি, আমার লাস্ট পোর্শনে যে কি লিখতে পারি, বিম্বের অবস্থান হচ্ছে 2F এর বেশি দূরত্বে। ঠিক আছে, আমার চিত্র থেকে আমি দেখছি প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো, যেহেতু সামনে গঠিত তাহলে বাস্তব উল্টো। আকৃতি হচ্ছে দেখো লক্ষ্যবস্তু যা ছিল তার চেয়ে অনেক বড় দেখা যাচ্ছে, অর্থাৎ বিবর্ধিত। তাহলে আমি বলতে পারি কি, লক্ষ্যবস্তু যখন F ও 2F এর মধ্যে অবস্থিত হয় তখন লক্ষ্যবস্তু থেকে যে রশ্মিগুলো লেন্সের মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠিত হয়, তারা যে বিম্ব গঠন করে তার অবস্থান হয় 2F এর বেশি দূরত্বে, প্রকৃতি হয় বাস্তব উল্টো, আকৃতি হয় বিবর্ধিত। তাহলে দেখা যাক লক্ষ্যবস্তু যখন অসীম দূরে অবস্থিত হয় তখন কি অবস্থা হয়। প্রথমে আবারও আমি লেন্সটি আঁকলাম, তারপর দ্বিখণ্ডিত করলাম, প্রধান অক্ষ আঁকলাম। এখন লেন্সটিকে একটু সাজায়, এল ও এল প্রাইম, অর্থাৎ এখানে আলোক কেন্দ্র হচ্ছে ও। আমি বলেছি কি, লক্ষ্যবস্তু যখন অসীম দূরে অবস্থিত, তাহলে আমি লক্ষ্যবস্তুটা দিলাম আমার লেন্স থেকে অসীম দূরে অবস্থিত যখন লক্ষ্যবস্তু, তাহলে অসীম দূরে অবস্থিত লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে আগত পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হয়ে প্রতিসরিত হয়, এটা আমরা জানি। তাহলে দেখছি আমি কিভাবে প্রতিসরিত হয়। লক্ষ্যবস্তুটার নাম দিলাম পি কিউ। কি বলেছে, অসীম দূরে অবস্থিত, প্রধান ফোকাস দিলাম এবং দ্বিতীয় প্রধান ফোকাস দিলাম। অসীম দূর থেকে দূরে অবস্থিত লক্ষ্যবস্তুর শীর্ষ হতে, যেহেতু অসীম দূরে অবস্থিত তো তার জন্য আমি শীর্ষটা অনেক দূর হচ্ছে, ফুললি আমি ড্রটা করিনি। অসীম দূরে যেহেতু অবস্থিত, লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে আগত একটা রশ্মি লেন্সের মধ্যে দিয়ে দিয়ে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলো, আরেকটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হলো। আগত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরালভাবে কি হয়, পরস্পর সমান্তরালভাবে আগত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে কি হয়, প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা পয়েন্টে মিলিত হয়। তাহলে সেটা কোথায় মিলিত হয়, এবং মিলিত যেখানে হয় সেখানে বিম্ব গঠন করে। তাহলে আমরা বিম্বটা কি দেখছি, বিম্বটা দেখছি এটা, এই বিম্বটা হচ্ছে তাহলে এটার নাম দিই পি প্রাইম এবং কিউ প্রাইম। অর্থাৎ পি কিউ, যে অসীম দূরে অবস্থিত পি কিউ রশ্মিটা বলছি না, তার বিম্বটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। পি প্রাইম কিউ প্রাইম হলো এখন কোথায় অবস্থিত হচ্ছে, অবস্থিত হচ্ছে প্রধান ফোকাসে।
তাহলে আমি একটু আমার কনক্লুশনে যাই রশ্মি চিত্র থেকে কিভাবে পাচ্ছি। আমার বিম্বের অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে। এই যে দেখছি আমরা বিম্বের অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে। প্রকৃতি বাস্তব, যেহেতু লক্ষ্যবস্তুর সামনেই গঠিত হয়েছে সেহেতু তা হচ্ছে বাস্তব, এবং উল্টো আকৃতি হচ্ছে অত্যন্ত খর্বিত, অর্থাৎ লক্ষ্যবস্তু যা ছিল অসীম দূরে ছিল, তো অসীম দূরে ছিল লক্ষ্যবস্তুটা অনেকটা বর্ধিত ছিল। তাহলে আমার যখন বিম্ব গঠন হয়েছে তা শুধু খর্বিত নয়, অত্যন্ত খর্বিত একটা বিম্ব গঠন হয়েছে। অর্থাৎ যখন সে বিবর্ধিত অবস্থায় ছিল সেখান থেকে আস্তে আস্তে তার ইমেজটা অনেকটা ছোট দেখতে পাই, আমরা দূরে এসে অনেকটা ছোট দেখতে পাই। তাহলে আমরা ফুল লিখি, লক্ষ্যবস্তু যখন অসীম দূরে অবস্থিত হয় তখন আগত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয়ে লেন্সে পড়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে পয়েন্টে মিলিত হয় সেটা হচ্ছে প্রধান ফোকাস। আর পি কিউ যদি আমার লক্ষ্যবস্তু হয়, তার লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব হচ্ছে পি প্রাইম এবং কিউ প্রাইম। ঠিক আছে, সেটা প্রধান ফোকাসে গঠিত হয়। আমরা কনক্লুশন পাচ্ছি, বিম্বের অবস্থান প্রধান ফোকাসে, প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো এবং অত্যন্ত খর্বিত। নেক্সটটাতে যাই, লক্ষ্যবস্তু। এবার আমরা দিব লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত, তাহলে কীভাবে হবে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে? আবারও আমি একটি লেন্স রাখলাম, তাকে দ্বিখণ্ডিত করলাম, তাকে প্রধান অক্ষ দিলাম। তাহলে আমি প্রধান অক্ষ দিয়ে এই তীরচিহ্নটা দিয়ে এবার চিত্রটা একটি ডিফারেন্ট রেখেছি, দেখো এই চিত্রটা, অর্থাৎ আলোক রশ্মি যাচ্ছে, প্রধান অক্ষটা ডিনোট করলাম, তাকে ডিনোট করলাম এল ও এল প্রাইম দ্বারা। এবার লক্ষ্যবস্তু নিলাম, লক্ষ্যবস্তুটা নাম দিলাম পি কিউ, এটা হচ্ছে পি কিউ। তার থেকে বরাবরের মতো রশ্মি আসছে, রশ্মি লেন্সে পড়লো, তির্যকভাবে বের হয়ে গেল আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো। কিন্তু দেখা যাচ্ছে তারা কোথায় হচ্ছে, এই জায়গায় কোনো জায়গায় বিম্ব গঠিত হচ্ছে না, তারা মিলতে পারছে না, তারা অসীম দূরে যেয়ে হয়তো মিলবে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বিম্বের অবস্থান হবে অসীমে, কারণ আমার এখানে কোনো জায়গায় হয়নি বিম্বটা গঠিত। কোথায়? যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে হয়, অর্থাৎ প্রধান ফোকাসে হলো, সেখানে এই বিম্ব কোনো জায়গায় গঠিত হয়নি, তাহলে সে কোথায় হতে পারে? সে আমি ধারণা করতে পারি যে অসীমে কোনো জায়গায় সে মিলতে পারে, অর্থাৎ অসীমে কোনো জায়গায় সে বিম্ব গঠিত হতে পারে বা গঠিত হয়। তাহলে তার প্রকৃতিটা কি দেখো, বাস্তব উল্টো বা অবাস্তব সোজা। আমি বলতে পারছি না সে কেমন হবে, যেহেতু আমার অসীমে আমি দেখার নেই, তাহলে আমি দুটো অপশনই রাখতে হচ্ছে আমাকে, বাস্তব উল্টো হতে পারে বা অবাস্তব সোজা হতে পারে। আকৃতি কী হবে? অত্যন্ত বিবর্ধিত। কেন অত্যন্ত বিবর্ধিত? যেহেতু আমার এইখান থেকে এখানে যদি বিম্ব গঠিত হতো একটা আকৃতি পেতাম, যেহেতু প্রথম ফোকাসের বাইরে দ্বিতীয় প্রথম ফোকাসের বাইরে হচ্ছে, সে কোথায় মিলিত হবে জানি না, যদিও এখানে মিলিত হয়, আমি ধরলাম এই পয়েন্টে মিলিত হচ্ছে বা এই পয়েন্টে মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে, তাহলে তাও যদি আমি বিম্ব আঁকতাম এটা চেয়ে বিবর্ধিত হতো। যেহেতু আমি অসীমে বিম্বটা গঠনের কথা বলছি, তাহলে বিম্বটাও অত্যন্ত বিবর্ধিত হবে। তাহলে লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত হয় তাহলে বিম্বের অবস্থান হয় অসীমে, প্রকৃতি হয় বাস্তব উল্টো বা অবাস্তব সোজা, আকৃতি হয় অত্যন্ত বিবর্ধিত। নেক্সটটা দেখি আমরা, লক্ষ্যবস্তু যখন আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, তাহলে লক্ষ্যবস্তু যখন আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে হয়, আবারও আমি একটা লেন্স রাখলাম, লেন্সটা দ্বিখণ্ডিত করলাম, প্রধান অক্ষ দিলাম, লেন্সটাকে ডিনোট করলাম এল ও এল প্রাইম দ্বারা। তাহলে ও হচ্ছে আবার বরাবরের মতো আলোক কেন্দ্র প্রধান ফোকাস দিলাম। লক্ষ্যবস্তু এবার আমি দিলাম কোথায়, দেখো একটু খেয়াল করো, লক্ষ্যবস্তু যখন আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, তাহলে আলোক কেন্দ্র একটু প্রধান ফোকাস, তার মধ্যে লক্ষ্যবস্তু। ঠিক আছে, এবার নামটা দিলাম আলোক রশ্মি, তার থেকে একটা আলোক রশ্মি প্রধানত সমান্তরালে লেন্সের মধ্যে দিয়ে গেল, তির্যকভাবে নির্গত হয়ে চলে গেল, কোথায় গেল? প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল। আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কোনো জায়গায় মিলছে না, মিলার কোনো সুযোগ নেই। তখন আমি কি করতে পারি, যে রশ্মি দুটোকে পিছনের দিকে না বর্ধিত করতে পারি, একটা ইমেজিনারি ইমেজ আমি গঠন করার জন্য। যেহেতু আমার এখানে কোনো জায়গায় মিলছে না, তার জন্য আমি পিছনের দিকে যখন বর্ধিত করব, সেখানে একটা বিম্ব আমি দেখা যায় কি পিছন দিকে বর্ধিত করলে একটা জায়গায় মিলিত হয়,
তাহলে সেখানে আমি একটা বিম্ব আঁকলাম, দেখো এই জায়গাটা একটা বিম্ব আঁকলাম, ঠিক আছে, ইমেজিনারি ইমেজ আঁকলাম। তাহলে আমি কনক্লুশনে কি যেতে পারি, বিম্বের অবস্থান লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে, বিম্ব লেন্সের সে পাশে, অর্থাৎ বিম্ব সে পাশে আছে, সামনে কিন্তু আসেনি, পিছনের দিকে গঠিত হয়েছে। তাহলে প্রকৃতিকে তো হতে পারে অবাস্তব ও সোজা, তা অবাস্তব ও সোজা হবে, যেহেতু সামনের দিকে আসেনি, সামনের দিকে গঠিত হলে সেটা বাস্তব হয় এবং উল্টো ধরনের দেখা যায়, যেহেতু সে তার লক্ষ্যবস্তু যে পাশে সেই পাশেই গঠিত হয়েছে, তাহলে কি হবে, অবাস্তব এবং সোজা, লক্ষ্যবস্তু যেভাবে আছে সেভাবে। ইমেজিনারি ইমেজ বলে আমি এটাকে ডট ডট লাইন দিয়ে ডিনোট করেছি। আকৃতি কি দেখো, আমার লক্ষ্যবস্তুটা যা ছিল তার চেয়ে অনেক বিবর্ধিত। আমি লক্ষ্যবস্তুগুলোর আগে নাম দিয়ে নিই, একটু নাম দিয়ে নিই পি কিউ, সরি, আর এটা হবে পি প্রাইম কিউ প্রাইম, ঠিক আছে। অর্থাৎ লক্ষ্যবস্তু যখন আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থান করে, তখন যে বিম্বটা গঠিত হয় সেটা হচ্ছে লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে অবস্থিত হয়, বিম্ব লেন্সের সে পাশে অবস্থিত হয়, প্রকৃত হয় অবাস্তব সোজা এবং আকৃতি হয় বিবর্ধিত, ঠিক আছে। এবার আমরা সামনে ইয়েতে দেখি, লেন্সের বিম্বের যে অবস্থানগুলো আমি দেখালাম, লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, সে অবস্থানগুলো আমি একটা ফ্লো চার্টের মধ্যে দেখালাম। দেখো লেন্স, লক্ষ্যবস্তু, বিম্বের অবস্থান সব কিছু দিয়ে দেখিয়েছি, বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি, সব কিছু বিষয়গুলো আমি এই ফ্লো চার্টটিতে দিয়েছি। ফার্স্টে সবগুলো উত্তর লেন্সগুলো রেখেছি এবং লাস্টের দিকে অবতল লেন্সের ক্ষেত্রে কীভাবে দেখেছি। উত্তর লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যখন 2f এর বাইরে হয় তখন কোথায় হবে, উত্তর লেন্সে যখন ইনফিনিটি হয়, উত্তর লেন্সে যখন 2f এর মধ্যে হয়, তখন বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি তোমাদের ডিটেলস বলেছি। এখন তোমাদের সুবিধার জন্য প্রতিবার চিত্রটা দেখতে যেন না হয়, তার জন্য তোমাদেরকে আমি এই ফ্লো চার্টটির মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি।